কিন্তু আজকে আমরা উম্মত হয়ে আমরা রাসূলের জন্য কি করলাম? কি মুখ নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবো? যদি আল্লাহ রাসূল বলে, হে আমার উম্মত, আমি রাসূল তোমার মহব্বতে, তোমাদের ভালোবাসা আমার নিজের পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধছি, কিন্তু আমি রাসূল এত কষ্ট কইরা গেলাম উম্মতের জন্য, আজকে তুমি উম্মত আমার জন্য কি নিয়ে আসলা? আমি রাসূলকে কি মুখ নিয়ে দেখাইবা তুমি কাল কিয়ামতের ময়দানে? আমাদের ইবাদত নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কি মুখ নিয়ে কাল কিয়ামতের ময়দানে দেখাইবো? ওই রাসূল কি এটার জন্য আমাদের জন্য এত কষ্ট করছে? আপনারা বলেন, ওই রাসূল তো এটার জন্য এত কষ্ট করছে না, কিন্তু রাসূল কিসের জন্য এত কষ্ট করছে? শুধু উম্মতের নাজাতের জন্য, ঠিক কি না বলেন? আরে রাসূলের আওলাদগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা তো জানতেন কারবালার ময়দানে শহীদ হইবেন, জানতেন কি জানতেন না? উনারা যখন এই শুরু থেকে বড়, তখনই তো অনেক ভাবে মা ফাতেমার কাছে, মৌলা আলীর কাছে ইমাম হুসাইনকে যে গলার মধ্যে চুমা দিয়েছিল আর ইমাম হাসাইনকে যে ঠোঁটের মধ্যে চুমা দিয়েছিল, কিসের কারণে? কিসের কারণে? তারা কি বুঝতেন না? আরে বাবা, আপনি যদি আজকে জানেন যে আজকে আপনি সিকাল বাজারে গেলে আপনার মৃত্যু হবে, আপনি কি জীবনে যাইবেন? কিন্তু ইমাম হুসাইন তো ঠিকই গেছে কুফা নগরীর মধ্যে। কেন গেছে? জানে ওই জায়গার মধ্যে গেলে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এই মৃত্যুবরণের জন্য এক একটা লক্ষের ফুটার বিনিময়ে আমার নানাজির উম্মতদেরকে আল্লাহ, আমার নানাজির উম্মতদেরকে মাফ করবে, নাজাত দিবে। এই জন্য ইমাম হুসাইন মৃত্যুকে পরোয়া করে, মৃত্যুকে পরোয়া করছে। যদি পরোয়া করতো তাহলে তো ওই ইয়েজিদের কাছে স্যালেন্ডার হয়ে এত জান নিয়ে আসতেই পারতো। কিন্তু আশেক রাসূল যারা, খাঁটি নবীর প্রেমিক যারা, তারা কখনো মৃত্যুর কাছে হার মানবে না। নবীর প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলে, নবীর আশেকের মতো আশেক হইতে পারলে, ওই বাঙ্গা ঘরের মধ্যে নবী আসতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? এই আমার বাবাজিরা, আজকে দুনিয়ার মধ্যে আমরা কত হতাশ হয়ে আছি। আরে আমাদের এত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেছে। আরে সব কষ্ট একদিন মুইটা যাইবো, সব কষ্ট একদিন দূর হইয়া যাইবো। সেদিন এই শরীরের মধ্যে দামি জামাটা খুইলা 3.5 টুকরা কাপড় লাগাইয়া দিব। ওই দিন সব ব্যথা ভিতর থেকে চইলা যাইবো। আপনি আমার সারটা হইয়া যাবে ওই বাঁশ বাগানে, ঠিক কিনা বলে? আরে আজকে আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার দাদি চলে গেছে। কয়দিন বাবার খবরের সামনে গিয়া হাজিরা দিছে, কয়দিন মার জন্য কান্না করছে। আজকে বাবা এই লক্ষ লক্ষ টাকার সম্পত্তি সন্তানদেরকে বুঝাইয়া দিয়া গেল রে, কিন্তু বাবাটা ওই অন্ধকার কবরের মধ্যে পইরা রইছে। ওই বাবার বুঝি কেউ নেই না। আজকে এই বাবার সম্পত্তি আমরা দখল কইরা ঠিকই খাইতেছি, কিন্তু বাবার স্থানটা যে অন্ধকার কবরে, এই বাবার খুঁজ তো কেউ লয় না রে। এমনই ভাবে আমাদেরকেও একদিন শুয়ে যেতে হবে। ওই কবরের মধ্যে কেমনে থাকবেন, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে চিন্তা আছে না। আজকে জুম্মার নামাজের আযান হইয়া গেল, মসজিদের মধ্যে মুসল্লি আছে একটু দেরি কইরা। হে বাবাজি, সপ্তাহে একটা মাত্র দিন, যে জুম্মার দিনকে গরিবের হজের দিন বলা হয়, ঠিক কিনা বলে? ওই জুম্মার দিন আযানের সাথে সাথে মুসলমানরা প্রতিযোগিতা আরম্ভ করতো আসার জন্য, কিন্তু আজকে আসে কোন টাইমে? যেই টাইমে খুতবা দেয়, ঠিক কিনা বলে? এই টাইমে তো আসার কথা না। আসার কথা কি ছিল? আসার পরে হুজুর যে আলোচনা করে 2-3 মিনিট একটু আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবে। এই আলোচনা অনুযায়ী যদি একটা সপ্তাহ আপনি জীবনটা চলতে পারে, এরপরের সপ্তাহ আবার আলোচনা করবে। এভাবে নিজের জীবনটা একটু চেঞ্জ কইরা দেখেন না, আপনার সামনে কি ভালো হয় নাকি খারাপ হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবাজিরা, আমার রাসূলকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো, রাসূলকে মহব্বত করতে হবে মহব্বত করার মতো। কেবল মহব্বত করছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু ভালোবাসার আলোচনা কইরা যায়, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে কেমন ভালোবাসতেন গো। আমার
আমার রাসূল যখন দুনিয়া থেকে উফাত গ্রহণ করলেন, উফাত গ্রহণ করার পরে আমার রাসূল যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? আপনারা বলেন কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। কি আলোচনা বুঝতেছেন নি? আমার কথা বুঝেন? আমি তো আর অন্য ভাষায় কথা বলি না, আপনাদের ভাষায় বলতেছি। এরপরে যদি না বুঝেন বলবেন যে হুজুর এটা বুঝি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন বাবা? ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। আমার আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইছে না, আমার আল্লাহ তাআলা তাকাইছে বিলালের মনের দিকে। ঠিক না বলেন? মনের দিকে। কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারা কি সুন্দর ছিল? সুন্দর ছিল না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা অনেক কালো ছিল। হে আমার বাবাজি, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন, ওফাত গ্রহণ করার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো একটা গাটুরি বাইদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একই জায়গার মধ্যে বসা ছিলেন। আয়েশা বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর গো, আমি বিলালকে বিদায় দেন, বিদায় দেন, আমি বিলাল আর এই মদিনার মধ্যে থাকবো না। আবু বকর ডাক দিয়া কয়, বিলাল, বিলাল রে, আল্লাহ রাসূল বাদখানে ইন্তেকাল করেছে, এই দুনিয়া থেকে আল্লাহ রাসূল মুবারক গ্রহণ করেছে। এ বিলাল, আমরা রাসূলকে হারাইয়া আজকে আমাদের ভিতরে রক্তকরণ হইতেছে, আমরা রাসূলকে হারাইয়া ভিতরে কষ্টের একটা ঢেউ খেলতেছে। এ বিলাল, এখন যদি তুমিও চইলা যাও, আমাদেরকে কে আযান শুনাইবে? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আবু বকর, ওহো আবু বকর, আমি যখন যদি আযান দেই, আমি যেই আযান দিব, এই আযান কার মহব্বতে দিব? ওই মহব্বতের মানুষটা যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি কারে আযান শুনাইব? ও আবু বকর, তোমরা রাসূলকে ভালোবাসো, আমিও বিলাল ভালোবাসি, কিন্তু তোমরা রাসূলের রওজা শরীফটা দেখলে তোমাদের কলিজা মানে গো। কিন্তু আমি বিলাল, যদি আমি রাসূলের রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা মানবে না। এই কারণে আমি বিলাল আর এই মদিনায় থাকবো না, আমার বিদায় দিয়া দাও। আমি এই মদিনা ছাইরা আমি সিরিয়ার মধ্যে চইলা যাইব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আবু বকর কান্না করে বিলাল, কেন তুমি মদিনায় থাকবো না? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে নাকি কেউ তোমাকে কষ্ট দিয়েছে? আবু বকর যখন এই কথা বললো, বিলাল কই, কেউ আমাকে কষ্ট দেয় না, কেউ আমাকে আঘাত করে না, আমার ভিতরে যে তুফান শুরু হয়েছে, এই তুফান তো দুনিয়ার কোনো মানুষের জন্য না, এই তুফান তো হলো আল্লাহর পেয়ারা হাবিবের কারণে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছ থেকে বিদায় নিয়া উনি চলে গেলেন সিরিয়া দামেস্কের শহরের মধ্যে। হে আমার সুনাহা কান্দার বাবাজিরা, আল্লাহ রাসূলকে ভালোবাসলে চেহারা লাগে না, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আপনার সুন্দরের দেহ লাগে না, আল্লাহ রাসূলকে ভালোবাসতে মন লাগে আর মোহাব্বত লাগে। ঠিক কি না বলে? ও আমার মুরব্বী বাবাজিরা, বিলাল যখন চলে গেল, এই দিক দিয়ে অনেক দিন যাবত হয়ে গেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে আসে না। এই দিক দিয়ে মদিনার মধ্যে নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল। বিলাল আর কোন মসজিদের মধ্যে আযান দেয় না, শর্ট করে বলতে ফেলতেছে, হে আমার বাবাজিরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি আর কোন মসজিদের মধ্যে আযান দেয় না। উনি সিরিয়া দামেস্কের মধ্যে চলে গিয়ে উনি নির্জনে শুধু কান্না করে, ও গো 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 মায়ার নবী গো, আপনি বেশি কাহায়
স্বপ্নে দেখাইতেছেন সুবে সাদেকের সময়। সুবে সাদেক হয় ফজরের আগ মুহূর্তে। ওই আগ মুহূর্তে যখন তাহাজ্জুদের সময় হয়, ওই তাহাজ্জুদের সময়ের মধ্যে আমার রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে স্বপ্নে আয়েশা ডাক দিয়া কই, বিলাল, এরে বিলাল, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আজকে কতদিন যাবত হলো এরে বিলাল তোর কণ্ঠে রাতে শুনি না। এরে বিলাল, তোর কি মন চাই না আমি রাসূলের রওজা শরীফটা আয়েশা দেখতে? তোর কি মন চাই না আমি রাসূলের রওজা শরীফটা আয়েশা একবার জিয়ারত কইরা যাইতে? এরে বিলাল, আয় আয়, আমি রাসূলের রওজা শরীফটার সামনে আয়। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই যে রাতে 3টা বাংলানি 4টার সময় আমার রাসূলকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি উনার শরীর থেকে যে কম্বলটা ছিল ওই কম্বলটা উনি ইডাল দিয়ে ফালাইয়া দিয়া বিলাল ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে আর রাত্রির বেলা দৌড়ে ওই দূরে সিরিয়ার দিকে ইয়া রাসূলুল্লাহ দইরা বলতে বলতে বিলাল মদিনার রওজা শরীফের মধ্যে রাত্রির বেলা আয়েশা উপস্থিত হয়ে গেছে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিলাল আয়েশা এখন যারা এখানে কে কে হাজী সাহেব আছেন হাত তুলেন। হাজী সাহেব কে কে? মারহাবা। জবান খুলে বলেন না মারহাবা। ওনারা গেছেন নবীজির রওজা শরীফ দেখছেন, এই চোখ দিয়ে ওনাদের জীবন ধন্য। এই যে নবীজির রওজা শরীফ এখন বর্তমানে কিন্তু অনেক সুন্দর করে আপনার জালি দিয়া বেষ্টন করা। তখন কিন্তু যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের কথা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা কাঠের একটা জালি দিয়া এইভাবে বেড়া দেওয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সুবে সাদেকের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা মাথাটা কাঠের জালির মধ্যে ভাবে ঠেকাইয়া বিলাল কান্দে, নবী গো, ওগো মায়ার নবী, আমি গোলামকে আপনি স্বপ্নে দেখাইলেন আপনার রওজা শরীফ আয়েশা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি গোলাম আয়েশা হাজির হইলাম গো নবী, কিন্তু আয়েশা আমি আপনি নবীরে পাই না, আমি আপনি নবীরে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম তো আপনাকে দেখার জন্য পাগল পারা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বিলাল কান্দে। ইন্দিন টাইমে ফজরের সময় হইয়া গেল। কি হইয়া গেল? ফজরের সময় হইয়া গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন উঠলেন ফজরের আজান দেওয়ার জন্য। কিসের আজান? ফজরের আজান। মজার কাহিনী, মজার প্রেমের আলোচনা। এই আমার বাবাজির আলোচনাটা মজা লাগবে যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে ভিতরের মধ্যে একটা কারেন্টের মতো একটা হিট করবে। আর যদি রাসূলের ভালোবাসা না থাকে সারা জীবনই আর রাসূলুল্লাহ স্লোগান শুনতে পারবেন, কিন্তু ভিতরে যদি আপনার মহব্বতে কম্পন না সৃষ্টি হয় তাহলে আপনার কিসের ভালোবাসা, কিসের ইবাদত? এই আমার বাবাজিরা, নতুন মুয়াজ্জিন আয়েশা দেখে নবীর মুয়াজ্জিন বিলাল উপস্থিত। নতুন মুয়াজ্জিন ডাকে মদিনাবাসীরা শুনো, নবীর মুয়াজ্জিন বিলাল আয়েশা উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর মুয়াজ্জিন বিলাল আয়েশা উপস্থিত হয়ে গেছে। আয় হায় রে, যেই মাত্র মুয়াজ্জিন এই ঘোষণা দিয়া দিছে মদিনার সকল মানুষ আয়েশা তোলা হয়ে গেছে। ছোট থেকে বড় থেকে সকল মানুষ আয়েশা দেখে বিলাল নবীর রওজার মধ্যে মাথাটা ঠেকাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা কান্দে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার নতুন মুয়াজ্জিন ডাক দিয়া কই, বিলাল, আপনি এতদিন পরে আসলেন, আপনার কতদিন ধইরা আপনার কণ্ঠের আজান শুনি না। এরে বিলাল, দেন একবার আপনার কণ্ঠের আজান দিয়া দেন, আজান দিয়া আমাদের কলিজাটা ঠান্ডা কইরা দে। সুবহানাল্লাহ বলেন।
বিলাল কাঁদতে, কারোর সাথে কোনো কথা বলে না। হঠাৎ কইরা মুয়াজ্জিন কয় আমার কথাই বিলাল আযান দিব না, কার কথাই বিলাল আযান দিব? এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া কয়, রে মদিনার নতুন মুয়াজ্জিন, আমাদের কথাই বিলাল আযান দিবে না, তোমরা তাড়াতাড়ি দৌড়া যাও মওলা আলীর ঘরে। কার ঘরে? মওলা আলীর ঘরে। মওলা আলীর ঘরে যায়া দেখো মওলা আলীর যে দুই সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন আসেনি ঘরের মধ্যে। ইমাম হাসান আর ইমাম হুসাইন যদি থাকে তাদেরকে গিয়া বলো নবীর মুয়াজ্জিন আয়েশা বিলাল উপস্থিত হইছে, আপনি একটু কষ্ট কইরা আসুন। ইমাম হাসান আর ইমাম হুসাইনকে অনেক লম্বা কাহিনী, ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গার মধ্যে উপস্থিত করলেন। এই উপস্থিত করার পরে ইমাম হুসাইন আর ইমাম হাসান দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। ইমাম হাসান বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে গিয়া মাথার মধ্যে এইভাবে হাত দিয়া, ও আমার নানার মুয়াজ্জিন বিলাল, ও নানার মুয়াজ্জিন, আমাদের নানা এই দুনিয়া থেকে আমাদের পিছাইরা চলে গেছে, আপনি ওনার মুয়াজ্জিনও চলে গেছে। ও নানার মুয়াজ্জিন, আজকে আপনি যেহেতু মদিনার মধ্যে আসলেন, আজকে আপনি এই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আজকে আমাদেরকে একটু আযান শুনাইয়া দেন না। আল্লাহু আকবার বলেন। আপনি আমাদেরকে একটু আযান শুনাইয়া দেন না। এই কথা যখন বললেন, বিলাল কয়, যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, যেই ব্যক্তি ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসা হয়ে যায়। বিলাল কয়, এখন আর নিষেধ কইরা পারবো না, কারণ অর্ডার হইল নবীর নাতির কাজ। নবীর নাতির অর্ডার। কেমন অর্ডার বাবাজি? ও নানার মুয়াজ্জিন, বাইরে নামাজ অনেক কিন্তু পড়ালো না 30-এ, অসুবিধা নাই, বাইরের দরকার নেই। ও নানার মুয়াজ্জিন, আপনি একটু আযান দিয়া দেন। নাকি শেষ করে দিব? শেষ করে দিব নাকি আযান? আপনাদের ইচ্ছা। ও নানার মুয়াজ্জিন, এখন কি করা? আপনি একটু আযান দেন, শর্ট কইরা বইলা দে, না হলে আবার অনেকে সমালোচনা করবে যে হুজুর আলোচনাটা লইছে শেষ করছে না। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই মিম্বরের মধ্যে উঠতে পারতো, কারণ উনি তো জানে ইমাম হুসাইনকে যেই ব্যক্তি মহব্বত করলো সেই যেন সরাসরি আমি রাসূলকে মহব্বত করলো, আর ইমাম হাসানকে যেই ব্যক্তি মহব্বত করলো সেই যেন আমি রাসূলকে সরাসরি মহব্বত করলো। এবার বিলাল কয়, এখন আর কোনো অজুহাত দিয়া পারবো না, কারণ এই অর্ডার তো আর হুসাইনের না, এই অর্ডার হলো রাহমাতাল লিল আলামিনের অর্ডার। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে, এখন বাজার মসজিদের ভিতরে আযান হয়, আগে কিন্তু মিম্বর ছিল অনেক উপরে, সিঁড়ি দিয়া ওইটা মিম্বর থেকে আযান দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকলে একটু আল্লাহু আকবার একটু বড় করে বলবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মধ্যে উঠে, ওই মিম্বরের মধ্যে উঠে গেলেন। মিম্বরের মধ্যে উঠে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে ওঠার পরে উনি আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দন্ডিটা দেওয়ার পরে তখন উনি আরেকটা দন্ডি আছে না, আল্লাহু আকবার তো 4 বার বলা হয়, শর্টের জন্য একবারে বললাম। এরপরে উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু 2 বার, একবার শর্টে বলতেছে। এরপরে যেই দন্ডিটা, এই দন্ডিটা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
এই দন্দিটা যেই মাত্র বেলাল দিছে গো, তখন বেলাল সামনের দিকে তাকাইলেন, রাসূল নাই। বামের দিকে তাকাইলেন, রাসূল নাই। ডাইনের দিকে তাকাইলেন, রাসূল নাই। পিছনে ফিরা দেখেন, রাসূল নাই। বেলাল কইছে এই আজানের মধ্যে রাসূল থাকবে না, ওই আজান আমি বেলাল দিতে পারবো না। তখন উনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা দন্দিরা দেওয়ার পরে বেলালের কলিজার মধ্যে এমন কম্পন শুরু হইছে। এই আমার বাবাজিরা হাদিস প্রমাণ করে, একটা মুরগির যখন জবাই কইরা যখন মাটির মধ্যে নিক্ষেপ করলে সেইভাবে মুরগিটা লাফাইতে থাকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে মুরগি যেমন জবাই কইরা এই মাটির মধ্যে পালাইতে যেইভাবে হাউমাউ কইরা চিৎকাইতে যেইভাবে নিজের জানটা শেষ করে, এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বইলা উনি পাগল পারা হইয়া কান্না শুরু কইরা দিছে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি বুঝেন কত বড় রাসূলের ভালোবাসা। 3টা দন্দি দেওয়ার পরে আরো তো 3টা বাকি আছে, ওই 3টা দন্দি আর দিতে পারছে কেন? দিতে পারছে না কারণ রাসূলের ভালোবাসায় ভিতরটা সানখান হয়ে গেছে। কারণ যে আজানের মধ্যে বেলাল কই যে আজান দিব, ওই আজান রাহমাতাল লিল আলামিনের উসিলা আজানের সৃষ্টি হইছে। ওই নবী দুনিয়ার মধ্যে না, আমি কার জন্য আজান দিব, আমি কার জন্য আজান দিব? বাবা জিরা আমার রাসূলকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতো যেই ভালোবাসাটা দেখাইছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম ভালোবাসার দরকার আছে কি নাই? আওয়াজে বলেন আছে কি নাই? তাহলে এরকম ভালোবাসতে হলে আল্লাহ রাসূল তো বলছেন নামাজ পড়ার জন্য, আমরা কি নামাজ পড়বো নাকি ছাড়বো? জবান খুলে বলেন পড়বো নাকি ছাড়বো? আওয়াজটা কম হয়েছে, একটু জোরে বলেন পড়বো নাকি ছাড়বো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সেই তৌফিক প্রদান করে। সকলে বলেন আমিন। আমিন। জবান খুলে বলেন আমিন। যাদের মা বাবা বেঁচে আছে সকলে